যার জন্য বিশ্ব ১৫০০ বছর ধরে অপেক্ষা করছে। ইরানে কি সত্যিই জন্ম হয়ে গেছে ইমাম মাহাদির? এমনই এক চাঞ্চল্যকর দাবি করছেন বিশ্বখ্যাত কিছু আলেম এবং আধ্যাত্মিক ব্যক্তিত্ব। শুধু তাই নয়, বর্তমান ইরানের সাথে আমেরিকা ও ইসরায়েলের যে সংঘাত, অনেকে বলছেন এটি কোনো সাধারণ রাজনৈতিক লড়াই নয়, বরং এটি একটি সুদূর প্রসারী ঐশী পরিকল্পনা এবং ইমাম মাহাদির আগমনের চূড়ান্ত প্রস্তুতির অংশ। আজকের ভিডিওতে আমি এমন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব যা আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্য এই মুহূর্তে এক জীবন্ত বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে। বিশেষ করে ইরানের মাটি বর্তমানে পুরো বিশ্বের মনোযোগের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আমরা প্রতিনিয়ত খবর শুনি যে ইরান ইসরায়েলের উপর হামলা করছে, অথবা আমেরিকা ইরানকে চরম হুমকি দিচ্ছে। কিন্তু যারা এই পরিস্থিতিকে কেবল দুটি দেশের যুদ্ধ মনে করছেন, তারা হয়তো মস্ত বড় কোনো ভুল ধারণার শিকার। এটি নিছক এক টুকরো জমি বা তেলের কূপ দখলের লড়াই নয়, বরং এটি সেই মহান যুদ্ধ যার উল্লেখ আমাদের ধর্মীয় কিতাব ও হাদিস সমূহে আজ থেকে ১৫০০ বছর আগেই করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে ইরানের ভেতর থেকে এমন সব সংবাদ বেরিয়ে আসছে যা পুরো বিশ্বের আলেম এবং চিন্তাবিদদের রীতিমতো নাড়িয়ে দিচ্ছে। একদিকে যুদ্ধের ঘন কালো মেঘ, আর অন্যদিকে এই জোরালো দাবি ইমাম মাহাদি আলাইহিসসালাম এই পৃথিবীতেই আগমন করেছেন, আর ইরানই নাকি সেই পুণ্যভূমি যেখান থেকে তার চূড়ান্ত আত্মপ্রকাশের প্রেক্ষাপট তৈরি হচ্ছে। সবার আগে আমাদের ইরানের বর্তমান পরিস্থিতিকে খোলা চোখে বিশ্লেষণ করতে হবে। আপনি খবরের কাগজ হাতে নিন কিংবা সোশ্যাল মিডিয়া দেখুন, পরিষ্কার দেখতে পাবেন যে বর্তমান পুরো বিশ্বের আধিপত্যবাদী শক্তিগুলো এখন ঐক্যবদ্ধ হয়ে ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আসলে এমন কি কারণ রয়েছে যে আধুনিক প্রযুক্তি এবং পারমাণবিক শক্তিধর এই পরাশক্তিগুলো একটি ইরানকে নিয়ে এত বেশি ভীত সন্ত্রস্ত? আসলে ইরান ও ইরাকের অনেক আলেম এবং আধ্যাত্মিক ব্যক্তিত্বরা এই দাবি করেছেন যে ইমাম মাহদির জন্ম হয়ে গেছে। এই দাবিগুলো অনুযায়ী তিনি বর্তমানে পর্দার আড়ালে আছেন, অথবা সাধারণ মানুষের চোখের আড়াল থেকে নিজের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করছেন, কিন্তু তিনি এই দুনিয়াতেই বিদ্যমান। এখন এই কথাটি কেন গুরুত্ব বহন করে? যদি আমরা হাদিস শাস্ত্র অধ্যয়ন করি, তবে জানতে পারি যে ইমাম মাহদি আলাইহিস সালামের আত্মপ্রকাশ তখনই হবে যখন পৃথিবী জুলুম ও অত্যাচারে ভরে যাবে। আজ আপনি বিশ্বের মানচিত্র দেখে নিন, কোথাও মুসলমানদের শান্তি জুটছে না, সব জায়গায় কেবল রক্ত ঝরছে। এমন পরিস্থিতিতে ইরানের আধ্যাত্মিক মহলের বক্তব্য হলো যে সত্তা এই জুলুমের অবসান ঘটাবেন তিনি দুনিয়াতে চলে এসেছেন, এবং খুব শীঘ্রই হয়তো আমাদের ভাবনার চেয়েও আগে তিনি জনসমক্ষে আবির্ভূত হবেন। এই ভবিষ্যৎবাণীগুলো কেবল কল্পনার কথা নয়, বরং এগুলোকে ইরানের বর্তমান প্রতিরোধ সংগ্রামের সাথে মিলিয়ে দেখা হচ্ছে। এখানে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আসল কেন্দ্র তো মক্কা, ইমাম মাহদি তো মক্কা থেকেই আত্মপ্রকাশ করবেন, তাহলে ইরানের আলোচনা কেন এত গুরুত্বপূর্ণ? এই বিষয়টি বোঝার জন্য আমাদের হাদিসে উল্লেখিত পূর্ব দিক থেকে আগত বাহিনীর বর্ণনা দেখতে হবে। অনেক রেওয়ায়েতে এসেছে যে পূর্ব দিক, যাকে ঐতিহাসিকভাবে খোরাসান হিসাবে ব্যাখ্যা করা হয়, এখান থেকেই সেই কালো পতাকাবাহী লস্কর বের হবে যারা ইমাম মাহদির প্রধান সাহায্যকারী হবেন। কোনো শক্তিই তাদের রুখতে পারবে না, এমনকি তারা জেরুজালেমে নিজেদের পতাকা গেড়ে দেবে। আজ যদি ভৌগোলিক প্রেক্ষাপটে দেখেন, তবে প্রাচীন খোরাসানের একটি বড় অংশ বর্তমান ইরানের অন্তর্ভুক্ত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই মুহূর্তে পুরো বিশ্বে ইরানই একমাত্র দেশ যারা ইসরায়েল ও আমেরিকার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস দেখাচ্ছে। বাকি ইসলামী দেশগুলো হয় চুপ আছে, নতুবা কোনো না কোনো আপোষের শিকার। কিন্তু ইরানের নেতৃত্ব এবং সেখানকার জনগণ অটল হয়ে দাঁড়িয়ে আছে। এই তীব্র প্রতিরোধী প্রমাণ করে যে সম্ভবত এই মাটিই সেই ভূমি যা ইমাম মাহদির বাহিনীর জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করবে। পরিস্থিতিটি আরও সূক্ষ্মভাবে বুঝুন। গত কয়েক বছরে ইরানের ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তাদের শীর্ষ বিজ্ঞানীদের শহীদ করা হয়েছে, তাদের নেতাদের টার্গেট করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও এই দেশ মাথা নত করেনি। এই যে যুদ্ধের নেশা আমেরিকা এবং ইসরায়েলের মাথায় সওয়ার হয়ে আছে, এটি আসলে তাদের অন্তরের ভয়। দজ্জালি শক্তিগুলো খুব ভালো করেই জানে যে তাদের মোকাবেলা ভবিষ্যতে কার সাথে হতে চলেছে। সম্প্রতি লোহিত সাগর থেকে শুরু করে ভূমধ্য সাগর পর্যন্ত যে সামরিক টানটান উত্তেজনা এবং ইরানের রেভলিউশনারি গার্ডসের যে অভাবনীয় তৎপরতা, তা কি কেবলই আত্মরক্ষা, নাকি এটি সেই প্রতিশ্রুত লস্করের পদধ্বনি যারা দজ্জালি শক্তির ভিত নাড়িয়ে দেবে? ইহুদি রেওয়ায়েত এবং তাদের মসিহার বর্ণনায় স্পষ্টভাবে উল্লেখ আছে যে মুসলমানদের একজন নেতা আসবেন
যিনি তাদের পুরো ব্যবস্থাকে তছনছ করে দেবেন। তাই অনেক বিশ্লেষকের ধারণা ইসরায়েল ইরানকে কেবল সামরিকভাবে ভয় পায় না, বরং তারা দিশেহারা হয়ে আছে, কারণ তাদের নিজস্ব ধর্মীয় কিতাব অনুযায়ী তারা জানে যে তাদের ধ্বংসের শুরু এই অঞ্চল থেকেই হবে, যাকে আমরা ইরান বলি। তাই তারা চায় ইমাম মাহদির আত্মপ্রকাশের আগেই সেই শক্তিকে মিটিয়ে দিতে, যারা তার সম্ভাব্য সাহায্যকারী হতে পারে। আরও একটি বিষয়ে জানিয়ে কথা বলা জরুরি। কিয়ামতের নিকটবর্তী সময়ের প্রায় সমস্ত ছোট আলামত এখন পূর্ণ হয়ে গেছে। সময়ের দ্রুত অতিবাহিত হওয়া, বেহায়াপনা ছড়িয়ে পড়া, সুউচ্চ অট্টালিকা নির্মাণ এবং ইলম উঠে যাওয়া, এই সবই আমরা নিজ চোখে দেখছি। এখন অপেক্ষা কেবল বড় নিদর্শনগুলোর। এমন এক সন্ধিক্ষণে যখন ইরানের ওলামারা বলছেন যে ইমাম মাহদি আমাদের মাঝেই উপস্থিত এবং কেবল খোদাই নির্দেশের অপেক্ষায় আছেন, তখন এই কথাটি হৃদয়ে নাড়া দেয়। তারা বলছেন ইরানের বর্তমান সামরিক প্রস্তুতি, তাদের মিসাইল প্রোগ্রাম এবং তাদের বিশাল সেনাবাহিনী আসলে কোনো একটি দেশের সাথে লড়াইয়ের জন্য নয়, বরং সেই মহান ফৌজের অংশ হওয়ার জন্য তৈরি হচ্ছে, যার নেতৃত্ব স্বয়ং ইমাম মাহদি দেবেন। অর্থাৎ যে যুদ্ধের পরিবেশ আমরা দেখছি, এটি কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নয়, এটি একটি ডিভাইন প্ল্যান বা আল্লাহর ব্যবস্থার অংশ, যা তার চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে। আপনারাই ফয়সালা করুন, আজ থেকে 50 বা 100 বছর আগে কি পরিস্থিতি এমন ছিল? একদমই নয়। আজ প্রযুক্তি যে শীর্ষে পৌঁছেছে, সেই প্রযুক্তির মাধ্যমেই দাজ্জালি ফিতনা প্রতি ঘরে ঘরে ঢুকে পড়েছে। এমন ভয়াবহ অবস্থায় হকপন্থীদের একটি শক্তিশালী কেন্দ্রের প্রয়োজন। ইরান এই মুহূর্তে শিয়া ও সুন্নি উভয় চিন্তাধারার মানুষের জন্য এক গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। হয়তো কিছু লোক দ্বিমত করতে পারেন, কিন্তু এই বাস্তবতা অস্বীকার করার উপায় নেই যে কাজের ময়দানে কুফুরি শক্তির সামনে বুক টান করে যদি কেউ দাঁড়িয়ে থাকে, তবে সে ইরান। এটি অনেক মানুষকে ভাবতে বাধ্য করছে যে নিশ্চিতভাবে আল্লাহর বিশেষ সাহায্যই এই জাতির সাথে আছে, যারা ইসলামের শত্রুদের বিরুদ্ধে অবিচল। তাই এটি পুরোপুরি সম্ভব যে আগত মুক্তিদাতার প্রাথমিক বাহিনী এখান থেকেই গঠিত হচ্ছে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীতে একটি ভয়াবহ যুদ্ধের কথা বলা হয়েছে, যাকে বলা হয় মালহামাতুল কুবরা। এই যুদ্ধে বিশ্বের এক বিশাল অংশ ধ্বংস হয়ে যাবে। ইরান ও ইসরায়েলের বর্তমান উত্তেজনাকে সেই মহাযুদ্ধের আগুনের স্ফুলিঙ্গ মনে করা হচ্ছে। আজ যে মিসাইলগুলো চলছে, তা কাল পারমাণবিক যুদ্ধের রূপ নিতে পারে। আর যখন দুনিয়ায় চারিদিকে ধ্বংসলীলা ও হতাশা চরম পর্যায়ে পৌঁছাবে, তখনই মানবতার একজন ত্রাণকর্তার প্রয়োজন হবে। ইরানের ভেতর থেকে ওঠা এই আওয়াজ যে ইমাম মাহদি এসে গেছেন, তা আসলে সেই অন্ধকারের মাঝে আশার কিরণ। এই দাবি এই জন্য তীব্রতর হচ্ছে কারণ বর্তমান বিশ্বে এমন কোনো শক্তিশালী নেতা নজরে আসছে না, যিনি পুরো মুসলিম উম্মাকে এক ছাতার নিচে আনতে পারেন। তাই সকল নজর এখন এই গায়েবী সাহায্যের দিকেই নিবদ্ধ। আমাদের এটিও বুঝতে হবে যে ইমাম মাহাদির বিষয়টি অত্যন্ত গোপনীয় রাখা হয়েছে, যেন দাজ্জালি শক্তিগুলো তার ক্ষতি করতে না পারে। আলেমদের দাবি অনুযায়ী তিনি জন্মগ্রহণ করেছেন ঠিকই, কিন্তু এর মানে এই নয় যে তিনি এখনই মিডিয়ার সামনে এসে ঘোষণা দেবেন। তার ব্যবস্থা অত্যন্ত সুশৃঙ্খল ও গোপন পদ্ধতিতে এগিয়ে চলছে। হতে পারে ইরানের এই সমস্ত রণকৌশল, সিরিয়া ও লেবাননে তাদের প্রভাব, এই সব কিছুই সেই মহাপরিকল্পনার অংশ, যা ইমাম মাহাদির আগমনের জন্য পথ পরিষ্কার করছে। যারা মনে করেন ইমাম মাহাদি আসবেন এবং এক নিমেষেই অলৌকিকভাবে সব ঠিক হয়ে যাবে, তারা হয়তো ভুল ভাবছেন। তার আসার আগে জমিন প্রস্তুত করতে হয়, রক্ত ও কোরবানি দিতে হয়, আর সম্ভবত ইরানের মানুষ আজ সেই কোরবানির মধ্য দিয়েই যাচ্ছে, যাতে তার ইমাম যখন আসবেন তখন তিনি একটি